দেখো কি বলেছে। আচ্ছা, এখানে যাওয়ার আগে আজকে ইলেকশন, এই চ্যাপ্টারেরই ইলেকশন ভোট রিলেটেড অঙ্কগুলো করব, ঠিক আছে? দেখো তো, লক্ষ্য করতে একটা জিনিস, স্যার ভোট যে হচ্ছে, ভোটের অঙ্কগুলো করব। ভোট যে হচ্ছে, ভোটের তো দুটো রেজাল্ট হতে পারে, হয় কেউ জিতেছে, হয় কেউ জয়লাভ করেছে, আর না হয় পরাজয় হয়েছে। এই তো গল্প। হয় একজন জিতবে একজন হারবে, এই তো ভোটের রেজাল্ট হবে। সুইচ 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 দাও। এবার গল্প হচ্ছে, এখান থেকে কোশ্চেন থাকতে পারে দুই রকম ভাবে, ভালো করে বোঝো। এখান থেকে কোশ্চেন থাকতে পারে দুই রকম ভাবে। এক কোশ্চেন দিবে তোমাকে কেমন, টোটাল ভোটারের এত পার্সেন্ট যে জিতেছে সে পেয়েছে, এত পার্সেন্ট যে হেরেছে সে পেয়েছে, মোট ভোট এত পার্সেন্ট মানে এতজন, এইভাবে তোমাকে কোশ্চেন দিবে। বললাম দুই টাইপের কোশ্চেন দিবে। এক কোশ্চেন থাকবে টোটাল ভোটের এত পার্সেন্ট জয়লাভ করেছে, এত পার্সেন্ট পরাজয় হয়েছে, আর হচ্ছে টোটাল ভোটের সংখ্যা এতজন বা যে জিতেছে ও এত ভোট পেয়েছে। মোট কথা যা দেওয়া থাকবে টোটালের উপরে হিসাব দেওয়া থাকবে। আরেক ধরনের কোশ্চেন হবে, কোশ্চেন যখন আমরা এগাবো বুঝতে পারবে, আরেক ধরনের কোশ্চেন হবে কেমন, তোমাকে দিবে টোটাল ভোটের এত পার্সেন্ট লোক ভোট দেয়নি, তার মধ্যে এত পার্সেন্ট ভোট ইনভ্যালিড, ঠিক আছে, অবৈধ। এবার বৈধ ভোটের এত পার্সেন্ট জিতেছে, যে এত পার্সেন্ট লোক যে বিজয়ী হয়েছে সে পেয়েছে। এই টাইপের কোশ্চেন থাকবে। পার্থক্য দুটো বুঝতে পারলে, একটা দিবে টোটাল ভোটের 40%, যে জিতেছে 40% পেয়েছে বা 50% পেয়েছে, 52% পেয়েছে, তাহলে বাকিটা যে হেরেছে ও পেয়েছে। বলছে টোটাল ভোট যদি এত হয় তাহলে যে জিতেছে ও কত পেয়েছে, এরকম একটা কোশ্চেন। আর দুই নাম্বার কোশ্চেন দিবে, টোটাল ভোট আছে, তার মধ্যে 10% লোক ভোট দিতে আসেনি, যারা এসেছে তাদের মধ্যে 20% ভোট হচ্ছে অবৈধ, যার এবার বাকিটা বৈধ। বাকি যে বৈধ ভোট আছে তার মধ্যে যে জিতেছে ও 40% পেয়েছে বা 60% পেয়েছে, যে হেরেছে ও 30% পেয়েছে। এরকম ভাবে কোশ্চেন থাকবে, দুটো টাইপ থাকবে। তো যখন টোটাল ভোটের উপরে কাউন্ট হবে, যখন টোটাল ভোটের উপরে আমরা অঙ্কগুলো করব, তখন আমরা আলাদা নিয়মে করব। আর যখন এই অবৈধ ভোটের এত পার্সেন্ট বা বৈধ ভোটের এত পার্সেন্ট পেয়েছে, এই টাইপের যখন দিবে তখন আমরা আলাদা নিয়মে করব। বোঝা গেল? অঙ্ক করতে করতে আসি, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমেরটা দেখো, বলছে এ এবং বি দুটি দলের মধ্যে একটি নির্বাচনে এ মোট ভোটের 37% পায় এবং এইভাবে 338টি ভোটে হেরে যায়। মোট ভোটারের সংখ্যা হলো কত বের করতে দিয়েছে। বলেছে ধরে নিন কোনো ভোটই অবৈধ ঘোষণা হয়নি, কোনো ভোটই অবৈধ না, মানে প্রত্যেকটা ভোটই ভ্যালিড। যা ভোট ছিল তার 37% এ পেয়েছে, তাহলে বাকিটা বি পেয়েছে। দুজনের মধ্যে কন্টেস্ট হচ্ছে এ আর বি, তাহলে 37% যদি এ পায় তাহলে বাকিটা বি পেয়েছে। তাহলে নিঃসন্দেহে কে জিতেছে, এ না বি? বি জিতবে। দেখো তো ভালো করে দেখো স্যার, আমি ধরলাম 100x হচ্ছে টোটাল ভোটার, বলছে এর 37% এ পেয়েছে, তাহলে 37% পেয়েছে মানে 37x পেয়েছে এ, এটা এ পেয়েছে, তাহলে নিঃসন্দেহে বাকিটা বি পাবে। তাহলে বাকি কত, 100x এর মধ্যে 37x পেয়ে গেছে, তাহলে বাকি থাকলো 63x, এতটা বি পেয়েছে, পাবে তো। তাহলে দুজনের মধ্যে কে জিতেছে? বি জিতেছে না? ইলেকশনটা বি জিতেছে তো, কারণ ও ভোটটা বেশি পেয়েছে। আচ্ছা, কতটা বেশি পেয়েছে দেখো তো, 63 - 37, এতটাই বেশি পেয়েছে। তাহলে 63 থেকে 37 বাদ দিলে কত হবে? 26। তাহলে 26x এতটা বেশি পেয়েছে, তাই তো? কোশ্চেনে দেওয়া আছে না 338 বেশি পেয়েছে, তাহলে আমরা বলতে পারি না এটা সমান 338? বলা যাবে তো? আমি বের করলাম এতটা বেশি পেয়েছে, কোশ্চেনে বলেছে না 338টা বেশি পেয়েছে, তাহলে আমি বলতে পারি এটা সমান 338। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে যাব না? পেয়ে যাবো তো। তাহলে x সমান কত হবে? 338/26, এটা হবে। একবারে কেটে দিলাম, 13 দিয়ে কাটবো। আচ্ছা 13 দিয়ে কাটি, তাহলে 13 × 2 = 26, 13 × 2 = 26,
তাহলে 33 থেকে 26 বাদ দিলে কত পড়ে থাকে? 7। 7 আর 8 78, 5 13, সরি 6 13 78, 6 13 78, 2 দিয়ে কেটে দিলাম 26 কে, 13 হলো। তাহলে হয়ে গেল 13, x সমান 13। আমাকে কি বের করতে দিয়েছে দেখো তো? মোট ভোটারের সংখ্যা। মোট ভোটারের সংখ্যা বের করতে দিয়েছে। আমার x এর মান কত দাঁড়ালো? 13 দাঁড়ালো। মোট ভোটার কত ছিল? 100x ছিল না? তাহলে x এর মান যদি 13 হয় তাহলে 100x কত হবে? 100 × 13, এটাই হবে তো? তাহলে 13 × 100 করলে 1300। তাহলে মোট ভোটারের সংখ্যা কত? 1300। মোট ভোটার কত স্যার? 1300, অপশন এ। দেখো এসএসসি, স্যার এসএসসি সিপিও 2022 এর কোশ্চেন, কিছু না একদম পাতি, এটা একটা টাইপ গেল। করে নাও, করে নাও, হার্ড কপি দিচ্ছি কোশ্চেন, করে নাও। কোশ্চেন লিখতে হবে না, করে নাও, নাম্বার দিয়ে হার্ড কোশ্চেন দিয়ে দিচ্ছি। করো করো, হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। হলো, এই প্রবীর হলো। একবারে? তুমি আগে দুবারই কাটো। চলো পরেরটাই আসে। বুঝে দিলাম প্রবীর, চলো পরেরটাই আসে। দেখো কি বলেছে, বলছে একটি গ্রামের নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। একজন প্রার্থী 43.5% ভোট পেয়েছিল এবং 3744টি ভোটে পরাজিত হয়। তাহলে বিজয় প্রার্থী কতটা পেয়েছে? সেম না? 100x হচ্ছে টোটাল ভোটার, ঠিক আছে? তার মধ্যে একজন ভোটার পেয়েছে 43.5, এত পার্সেন্ট, মানে এত এক্সট্রা পেয়েছে, ঠিক আছে? তাহলে বাকিটা আরেকজন পেয়েছে, অপরজন পেয়েছে। অপরজন কত পাবে? 100 মাইনাস এটা, তাহলে 56.5, এতটা পেয়েছে বাকিজন। একজন যদি 43.5 পায় তাহলে অপরজন 56.5 পেয়েছে। বলেছে যে জিতেছে বা যে হেরেছে, কি বলেছে? আচ্ছা, যে হেরেছে ও 3744টা ভোটে পরাজিত হয়েছে। তাহলে এর থেকে কতটা কম পেয়েছে দেখো তো? 56 মাইনাস 43, 56.5 থেকে 43.5 বাদ দিচ্ছি, 13x হচ্ছে না? তাই হচ্ছে তো? 56.5x থেকে 43.5x বাদ দিলাম, তাহলে 13x হচ্ছে। তাহলে এ কতটা কম পেয়েছে? 13xটা কম পেয়েছে। কোশ্চেনে বলেছে না 3744টা কম পেয়েছে, তাহলে আমি এটা সমান 3744 বলতে পারি, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে 13 দিয়ে কেটে দিলাম, 13 দুগুণে 26, 11, 114 থাকলো, 8 13 104, আবার 10 থাকলো 4, 104, 8 13 104। তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো? 288, এটা দাঁড়ালো। আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দেয়নি কিন্তু টোটাল ভোটার। যদি বলতো টোটাল ভোটার তাহলে 100x, তাহলে 100 ইন্টু এটা করতাম, হয়ে যেত। আমাকে বের করতে দিয়েছে যে জিতেছে, বিজয়ী প্রার্থী, সে কতটা পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী কতটা পেয়েছে? এতটা পেয়েছে। তাহলে এক্স এর মান বসিয়ে দেবো এখানে, তাহলে হয়ে যাবে। তাহলে বিজয়ী প্রার্থী যে বিজয়ী হয়েছে সে কতটা পেয়েছে? 56.5x, এতটা পেয়েছে। দেখছি কত হচ্ছে, ইন্টু 288, এক্স এর মান বসালাম 56.5
দশমিক তুললাম, নিচে 10 হয়ে গেল, ইন্টু 288। ঠিক আছে, 5 দিয়ে কাটলাম, 2 হলো, 5 দিয়ে কাটলাম, 5 একে 5, 5 একে 5, 3 5 15। ঠিক আছে, 2 দিয়ে কেটে দিলাম, 144। তাহলে আমার যেটা দাঁড়ালো 113 ইন্টু 144। ঠিক আছে স্যার, গুণ করবো, এত বড় গুণ দরকার নেই স্যার। অপশন দেখো, আমার ইউনিট ডিজিট কত হচ্ছে, 3 4 12, তার মানে 2 থাকবে শেষে, 2 থাকবে শেষে। দেখো তো অপশন একটাতেই 2 আছে, অপশন বি এ শুধু 2 আছে, গুণ করার দরকার নেই। এত লেট কেন? কোথায় বাড়ি? কি চলুন, কাছেই তো, বসো বসো। বোঝা গেল? যখনই এরকম গুণ চলে আসবে চেষ্টা করবে আগে ইউনিট ডিজিট দেখে অপশন মেলানো। যদি দেখো একই অপশন 2 জায়গাতে চলে এসছে, লাস্টের 2 দুটো অপশনে আছে, তখন তুমি একটু গুণের দিকে এগাবে। ঠিক আছে, এর নাহলে এটা গুণ করতে ফালতু ফালতু টাইমটা নষ্ট হবে আবার 30 সেকেন্ড। আর প্রবীরকে বললে তো ভুলই করে দিবে। না, তোমাকে বলছি, আবার যদি বলতাম গুণ করো 113 ইন্টু 144, দুবার ভুল করতে, আবার 3 নাম্বার করতে, ওটাতে চলে যেত 2 মিনিট। হয়ে গেছে, পরেরটা আসি। টোকা হলো, এই টোকা আছে, মুছে দিলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি, হয়ে গেছে, চলো। দেখো এনটিপিসির কোশ্চেন দেখো, 2021 লাস্ট যেটা হয়েছে, কি বলছে, একটি নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী ছিলেন, পরাজিত প্রার্থী মোট ভোটের 48% পেয়েছিল। 2 জন প্রার্থী, পরাজিত প্রার্থী 48% পেয়েছে, তার মানে বাকিটা যে জিতেছে ও পেয়েছে। ভালো কথা। তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়ে 3% ভোটের ব্যবধানে জয়ী হন। অবৈধ ভোটের সংখ্যা নির্ণয় করে, চলে আসলে অবৈধ ভোটের সংখ্যা বের করতে দিয়েছে। এবার একটু অন্য টাইপের ঢুকছে, বলছে দেখো ভালো করে শোনো, বলছে যে পরাজয় হয়েছে, ভালো করে শোনো, যে পরাজয় হয়েছে সে 48% ভোট পেয়েছে। তাহলে দেখো তো, যদি 100x এটা যদি টোটাল ভোটার হয়, যে পরাজয় হয়েছে ও পেয়েছে 48%, মানে 48x। আচ্ছা এইদিকে লিখছি, যে পরাজয় হয়েছে ও পেয়েছে 48%, তাহলে 48x এতটা পেয়েছে, তাই তো? তাহলে বাকি কতটা পড়ে থাকলো? 52x পড়ে থাকলো, 52x এটা বাকি ভোট পড়ে থাকলো। এটা হচ্ছে যে পরাজয় হয়েছে সে পেয়েছে, আর এটা পড়ে থাকলো বাকি ভোট। হিসাব মতো আগের নিয়ম অনুযায়ী স্যার এটাই তো জয়ী প্রার্থী পাওয়া উচিত, কিন্তু কোশ্চেন দিয়েছে যে যে প্রতিপক্ষ 6000 ভোট পেয়ে 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। দেখো তো আমার এখানে 4%-এর ডিফারেন্স হচ্ছে না, এ 48% পেলে 52% পেয়েছে, 4%-এর ডিফারেন্স হচ্ছে। কিন্তু কোশ্চেনে বলেছে না ও 3% ব্যবধানে জিতেছে, তার মানে যে জিতেছে ও 51x পেয়েছে কোশ্চেন অনুযায়ী। হিসাব মতো 52x পাওয়া দরকার ছিল, কিন্তু যে জিতেছে কোশ্চেনে বলেছে ও 3% ভোটে জিতেছে, তার মানে 51x পেয়েছে। পাওয়ার কথা ছিল 52x, পেয়েছে 51x, তার মানে বাকি ভোটটা যেটা কমে গেল এটাই অবৈধ ভোট, এই ভোটটাই বাতিল হয়েছে, তাই তো? তাহলে কত ভোট বাতিল হয়েছে? x, এটা বাতিল হয়েছে। আচ্ছা স্যার, এই যে এদের মধ্যে ডিফারেন্সটা 3x এর না? 3x এর ডিফারেন্স তো, যে হেরেছে আর যে জিতেছে এদের মধ্যে ডিফারেন্স 3x এর তো। কোশ্চেনে বলেছে 6000 জনের, তাহলে আমি বলতে পারি 3x সমান 6000, বলা যাবে? কত ভোটের ব্যবধানে জিতেছে? 3x এর কোশ্চেনে বলেছে 6000, তাহলে 3x সমান 6000, আমি 3 দিয়ে কেটে দিলাম, 2000 হবে। তাহলে x ইকুয়াল টু কত হবে? 2000। বোঝা গেল? কি বের করতে দিয়েছে স্যার? অবৈধ ভোটের সংখ্যা কত ছিল? অবৈধ ভোটের সংখ্যা কত ছিল? x ছিল।
এক্স এর মান কত বের করলাম 2000, তাহলে অবৈধ ভোটের সংখ্যা কত ছিল 2000 ছিল 2000 অপশন নাম্বার করে নাও পরপর করো। বুঝতে পারলে? কি নাম তোমার? কোথায় বাড়ি? ও তোমরা একসাথে এসেছিলে না? সমস্যা কারো? এইদিকে সমস্যা, তোমার সমস্যা হলো? টোকা হলো? হয়ে গেছে? চলো পরেরটা আসি। বলছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনের তালিকাভুক্ত ভোটারদের 75% ভোট দিয়েছেন, ঠিক আছে, যার মধ্যে 2% অবৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী 9261টা ভোট পেয়েছেন, যা বৈধ ভোটের 75%। সেই নির্বাচনের তালিকাভুক্ত মোট ভোটারের সংখ্যা কত ছিল? দেখো অনেকগুলো ধাপ আছে, বুঝি একটু। বলছে এরকম যখন ভোটের কি কি ধাপ হতে পারে, কতগুলো ভাবে ভোট বাতিল হতে পারে বোঝো। প্রথম কথা, তালিকাভুক্ত মানে ভোটার লিস্টে কতজনের নাম আছে। তাহলে ভোটার লিস্টের তালিকাভুক্ত যতজন থাকবে ওটাই অরিজিনাল ভোটার, মোট ভোটার। তাহলে তালিকাভুক্ত যতজনের নাম আছে সেটাই হচ্ছে মোট ভোটার। এবার তার মধ্যে কিছুজন ভোট দিতে যায়নি, সেটা বাদ হয়ে যাবে। এবার যারা গেছে তাদের মধ্যে হয়তো ধরো আমরা ধরো এই কজন ভোট দিতে গেছি, ধরো ক্লাসে আছে 35 জন, ভোট দিতে গেছি 10 জন, ঠিক আছে, বাকি জন গেল না। এবার 10 জনের মধ্যে এমন 2-3 জন থাকবে পৌরের মতো, যে সিপিএমও টিপ দিয়ে দিয়েছে, টিপ তো এখন তো ব্যালেট, সরি হচ্ছে ই বক্স, ওখানে সিপিএমও টিপে দিয়েছে, তৃণমূলও টিপে দিয়েছে, বিজেপিরও টিপে দিয়েছে, তাহলে ওর ভোটটা বাতিল। তাহলে এরকম ভাবে কিছু ভোট বাতিল হয়। তো এখানেও গল্পটা সেম, বলেছে যতজন তালিকাভুক্ত ছিল তার 75% ভোট দিয়েছে, দেওয়া হলো। তাহলে মোট ভোটার কত হলো? মোট ভোটারের 75% ভোট দিয়েছে। তারপরে যারা ভোট দিয়েছে তার মধ্যে 2% অবৈধ, কারণ 2%-এর বাতিল হয়ে গেছে। তাহলে বাকি যেটা পড়ে থাকলো ওটা বৈধ। এবার বৈধ ভোটের 75% একজন পেয়েছে, পেয়ে ও এত ভোটে জয়লাভ করেছে, মানে এত ভোটটা পেয়েছে। তাহলে বলেছে যে বের করতে দিয়েছে মোট কতজন ছিল। তাহলে দেখো তো, এই টাইপের যখন অঙ্ক থাকবে আমরা আর আগের নিয়মে যাব না। এই যে বাতিল ভোটের এত % পেয়েছে, অবৈধ ভোটের এত % পেয়েছে, এই টাইপের যখন অঙ্ক থাকবে আমরা সিরিজে এগাবো। এবার স্যার সিরিজ কি? দেখো আমি ধরলাম এক্স ছিল টোটাল ভোটার, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে 75% লোকজন ভোট দিতে গেছে, তাহলে কতজন ভোট দিয়েছে? 75%। এর 75% তুলে দিলাম 100 দিয়ে ভাগ। তাহলে এক্স জন যদি টোটাল ভোটার হয়, তার 75% ভোট দিয়েছে, তাহলে এক্স ইন্টু 75% তুললাম 100 দিয়ে ভাগ, তাহলে এতজন ভোট দিয়েছে। বলছে এতজনের মধ্যে আবার 2% ভোট অবৈধ, তাহলে 98% বৈধ। 2% যদি অবৈধ হয় তাহলে বাকি 98% বৈধ। তাহলে বৈধ ভোট কত হবে? এত ইন্টু 98/100। বুঝতে পারলে? এতজন লোক ভোট দিয়েছিল, তার 98% বৈধ। 98% মানে 98/100, এটা হয়ে গেল টোটাল বৈধ ভোট। এবার কি বলেছে? একজন ব্যক্তি বৈধ ভোটের 75% পেয়েছে, তাহলে এর 75% পেয়েছে মানে 75/100। দেখো একজন প্রার্থী এতটা ভোট পেয়েছে যা বৈধ ভোটের 75%, তাহলে একজন ব্যক্তি 75% পেয়েছে মানে 75/100। বলছে এই লোকটা, এবার তাহলে এখন যেটা দাঁড়ালো এটা হচ্ছে সেই ব্যক্তিটার ভোটের সংখ্যা না, যতটা ভোট পেয়েছে।
এইটুকুটা হচ্ছে যতজন ভোট দিয়েছে। যখন আমি এটা গুণ করে দিলাম বেরিয়ে গেল বৈধ ভোট, যখন আমি এটা গুণ করে দিলাম ওই লোকটা কতটা ভোট পেয়েছে সেটা বেরালো। তো এটা সমানই দেওয়া আছে না 9261। তাহলে আমি এটা লিখতে পারি এটা সমান 9261। বোঝা গেল? এবার আমাকে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে, করি। এটাকে মুছে দিলাম। দেখ স্যার 25 দিয়ে কেটে দিলাম, 3 25 75, 4 25 100। 25 দিয়ে কেটে দিলাম, 3 25 75, 4 25 100 হয়ে গেল। তারপরে 3 দিয়ে কেটে দিই, সমানের ডান দিক বাম দিক ওপরের সাথে ওপর কাটে, নিচের সাথে নিচে কাটে, আর একদিকে থাকলে ওপর নিচে কাটা যায়। ঠিক আছে, তাহলে ওপরের সাথে ওপরে কাটবো। 3 দিয়ে কেটে দিলাম, 3 3 9, 26 আছে, 3 8 24, সরি দুটো সংখ্যা নেওয়া যাবে না, শূন্য হবে, 3 8 24, 2 পরে থাকলো 21, 3 7 21। 3 দিয়ে কাটলাম। আবার দেখো 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কেটে দিলাম, 3 একে 3, 0 8, দুটো সংখ্যা নিলাম, 0 নিলাম, 3 দুগুণা 6, 2 পরে থাকলো 27, 3 9 27। ঠিক আছে, বোঝা গেল? 47 দিয়ে কেটে দিলাম, 47 দিয়ে কাটা যাবে, সরি 49 দিয়ে, 49 দিয়ে কেটে দিলাম, 49 2 98, 49 দিয়ে যদি কাটি, 49 2 98, 4 পরে থাকলো 4 49, 49 একে 49, 21 হলো। ঠিক আছে, 2 দিয়ে 4 কে কেটে দিলাম, 2 হলো। তাহলে কি পড়ে থাকলো, এক্সটাকে এদিকে রাখি, বাদ বাকিগুলোকে ওইদিকে নিয়ে যাই, এক্স সমান। নিচে দেখো 4 দুগুণা 8 পড়ে আছে, 100 পড়ে আছে, 100টা পরে দেখছি, 4 দুগুণা 8 পড়ে আছে, এইদিকে 21 আছে, তাহলে এইখানে যারা নিচে আছে ওইদিকে চলে যাবে, উপরে গুণ হয়ে যাবে। তাহলে এক্স সমান 21 ইন্টু, নিচে 2 ছিল চলে গেল, নিচে 4 ছিল চলে গেল, নিচে একটা 100 ছিল চলে গেল। 4 দুগুণা 8, 8 দিয়ে 21 কে গুণ করছি, 8 একে 8, 8 দুগুণা 16, ডবল জিরো বসে গেল। তাহলে মোট ভোটার কত ছিল? 16,800 জন, 16,800 জন, অপশন নাম্বার এ। দেখো এটাও এনটিপিসির কোশ্চেন কিন্তু, সিবিটি 1 2021। ঠিক আছে, কারো WPSI বা কনস্টেবল ফর্ম ফিল আপ করা আছে? সাব ইন্সপেক্টর না কনস্টেবল, কোনটা তোমাদের করা আছে? করা তো নাই। আর কেউ করা নাই? হাইট নেই, হাইট তো অনেক। তোমার কত হাইট? হ্যাঁ 165। রাজবংশী থাকলে হয়ে যেত। হয়ে গেল, বোঝা গেছে, সমস্যা নাই, সমস্যা এদিকে নাই। চলো ভালো করে পড়ো, যেহেতু এবার মেন্স হবে না, কাট আপ কিন্তু ভালো যাবে। ঠিক আছে, কাট আপ ভালো যাবে। আগে 26 তারিখ পরীক্ষা দিতে এসেছিলে, মক দিতে এসেছিলে, আবার এই মাসে হবে। এই মাসে একটাই হবে, লাস্ট উইকে, পরের মাস থেকে দুটো করে হবে। দেখো কি বলেছে 25 নাম্বার, দেখো বলছে একটি নির্বাচনে মোট 7,50,000 ভোটার অংশগ্রহণ করেছিল, ভালো কথা। একজন প্রার্থী 3,82,500টি ভোট পেয়েছে, যা মোট বৈধ ভোটের 60%। ঠিক আছে, নির্বাচনে অবৈধ ভোটের শতাংশ কত ছিল? এই দিয়েছে কোশ্চেন। করতে পারবে? চেষ্টা করবে? করো তো, চেষ্টা করো তো, করো। কঠিন না স্যার, আগের মতো করেই চেষ্টা করো।
স্যার, না, এতটা ভোট পেয়েছে যা মোট বৈধ ভোটের 60%। তাহলে 60% মানে হচ্ছে এত, তাহলে 100% বেরিয়ে যাবে কত? 60% যদি এত হয় তাহলে 100% কত? তাহলে বৈধ ভোট টোটালটা বেরিয়ে গেল। এবার অবৈধ ভোট থেকে, এই টোটাল ভোট থেকে বৈধ ভোটটা বাদ দিলে অবৈধ ভোট পেয়ে যাবো। বুঝতে পারলে কি বললাম? তোর করো, চেষ্টা করো, না করে দিচ্ছি, করো, চেষ্টা করো, ভুল করো কিন্তু চেষ্টা করো। এতটাও বৃষ্টি হচ্ছিল না আজকে যে আসা যেত না, ঠিক আছে, ঝড় টড় হলে আলাদা এমনি বন্ধ করে দিতাম, কিন্তু ওই স্যার বললো না যে অপশনাল, এটা মানে কম্পিটিটিভ পড়াটা অরিজিনালি সব ছাত্রের কাছে অপশনাল, তোমাদের কাছে এই ইচ্ছা হলো গেলাম গেলাম না। আজকে পরীক্ষা থাকলে, যদি কলেজে পরীক্ষা থাকতো, বলতে যে বৃষ্টি পড়ছে পরীক্ষা দিতে যাবো না, 1 ঘন্টা পরে যাবো, ওটা সিরিয়াস, আর এটা অপশনাল। কত পার্সেন্ট? 15%, ঠিক। তোমাদের আরেকবার পাঠাবো? যায়নি? পাঠাচ্ছি। হ্যাঁ, করে নেবে, পরের দিন আবার দিতে হবে। এই দেখো, আসি, হয়েছে তোমাদের? হলো? তাকাও তাকাও, দেখো বলছে টোটাল ভোটার বলে দিয়েছে 7,50,000। একজন প্রার্থী 60% ভোট পেয়েছে যা বৈধ ভোটের এত পার্সেন্ট, মানে সরি, বৈধ যা 60% বৈধ ভোটের পেয়েছে, যেটা হচ্ছে মোট ভোট হচ্ছে এত পার্সেন্ট। আচ্ছা দেখো তো, আসো আসো, আচ্ছা স্যার দেখো তো, বৈধ ভোটের 60% যদি এত হয়, তাহলে আমি টোটাল বৈধ ভোট বের করতে পারবো না? একটা বই বলেছে বৈধ ভোটের 60%, বৈধ, বৈধ বানান কি? এটাই তো। বৈধ ভোটের 60%, বৈধ ভোটের 60% সমান দেওয়া আছে 3,82,500, এটাই তো। বৈধ ভোটের 60% এত, তাহলে আমি টোটাল বৈধ ভোট বের করতে পারবো না? তাহলে বৈধ ভোট কত হবে? 60% মানে 60/100, এটা হবে। 0 0 কেটে দিলাম, 6 দিয়ে কেটে দিই, 6 6 36, 2 থাকলো 22, 3 6 18, 4 থাকলো 45, 6 7 42, 3 থাকলো 30, 5 6 30, 0 দাঁড়ালো, তাই তো হবে। 6 দিয়ে কাটলাম, 6 6 36, 2 22, 3 6 18, 4 থাকলো 45, 6 7 42, 3 থাকলো 5 6 30, 0 হয়ে গেল। এখানে 10 আছে, এইদিকে গেলে 10 গুণ হয়ে যাবে, 10 গুণ হওয়া মানে একটা 0 বেড়ে যাবে। তাহলে স্যার বৈধ ভোট কত দাঁড়ালো? আমার বৈধ ভোট দাঁড়ালো 637500। এটা বৈধ ভোট না? বৈধ ভোটের 60% পেয়েছে, যেটা হচ্ছে এতটা সমান, তাহলে বৈধ ভোটের 60% এতটা, তাহলে বৈধ ভোট কতটা? এতটা হয়ে গেল। আচ্ছা, তাহলে বাকিটা অবৈধ ভোট। টোটাল ভোট ছিল 7,50,000, তার মধ্যে বৈধ এতটা, তাহলে বাকিটা অবৈধ। তাহলে অবৈধ কতটা ছিল? তাহলে অবৈধ ভোট হচ্ছে 7,50,000 মাইনাস
6,37,500 বিয়োগ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 1 হবে। ও আচ্ছা 1 হবে, এটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে বৈধ ভোট, সরি অবৈধ ভোট। আমাকে যদি বলতো অবৈধ ভোটের সংখ্যা কত, আমার অ্যান্সার এটা হয়ে যেত। আমাকে বের করতে দিয়েছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট অবৈধ ভোট আছে। তাহলে দেখো তো, বলেছে নির্বাচনে অবৈধ ভোটের শতাংশ কত ছিল। তাহলে টোটাল ভোট কত? এত। তার মধ্যে অবৈধ ভোট কত? এত। তাহলে 100তে কত? পার্সেন্টেজ বের করতে দিয়েছে আমাকে, অবৈধ ভোটের শতাংশ পার্সেন্টেজ বের করতে দিয়েছে। তাহলে কি করব? টোটাল ভোট ছিল 7,50,000, তার মধ্যে অবৈধ ভোট হচ্ছে 112,500। তাহলে পার্সেন্টেজ যেহেতু বলেছে, তাহলে 100তে কত? এটাই হবে। এততে অবৈধ ভোট এত, তাহলে 100তে কত? এটাই পার্সেন্টেজ। দুটো শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। 5 দিয়ে কেটে দিই, 5 15 75, 5 দিয়ে কাটলাম, 5 2 10, 5 2 10, 5 5 25, 225 হলো। 15 দিয়ে কেটে দিলাম একবারে, 15 কে 15, 5 15 75, তাহলে বেরিয়ে গেল 15%। স্যার এত লেট কেন? আজকে বৃষ্টি পড়ছে বলে আর কিছু বললাম না, আসো। তাহলে অবৈধ ভোটের পার্সেন্টেজ কত দাঁড়ালো? 15% দাঁড়ালো অবৈধ ভোট, ঠিক আছে। বোঝা গেছে? সমস্যা কারো? আবার বলছি, হ্যাঁ বলছি। বলছে যে একটা ভোট হয়েছিল, এই তাকাও দিকে, একটা ভোট হয়েছিল, ভোটের যতটা বৈধ ভোট তার 60%-এর মান দিয়ে দিয়েছে। একজন ব্যক্তি বৈধ ভোটের 60% ভোট পেয়েছে, বৈধ ভোটের 60% পেয়েছে, যেটা হচ্ছে 3,82,500। তাহলে বৈধ ভোটের 60% 3 লাখ এত। তাহলে আমি বৈধ ভোটের সংখ্যাটা বের করলাম, এত বেরিয়ে গেল। আমাকে বলেছে টোটাল ভোট ছিল, টোটাল ভোটার ছিল এতজন, তার মধ্যে বৈধ ভোট হচ্ছে এতজন, ঠিক আছে। তাহলে বাকিটা অবৈধ ভোট, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমি অবৈধ ভোট পেয়ে গেলাম এতজন। তোমাকে যদি কোশ্চেন চাইতো অবৈধ ভোটারের সংখ্যা কত, এত আমার অ্যান্সার হয়ে যেত। যেহেতু পার্সেন্টেজ চেয়েছে, শতকরা চেয়েছে, তাহলে টোটাল ভোটারের মধ্যে এতজন ছিল অবৈধ, 100তে কত, ঠিক আছে। হয়ে গেছে এটা। আচ্ছা, এবার এটাকে একটু অন্যভাবে করি, মুছে দিলাম এটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি করো, এতক্ষণ লাগে, হয়েছে? চলো এবার একটু অন্যরকম ভাবে ভাবি তো, দেখি তো একটু ছোট করা যায় কিনা। আচ্ছা স্যার, টোটাল ভোটার ছিল এতজন, তার মধ্যে বৈধ ভোটের 60% হচ্ছে এত, এটা বৈধ ভোটের 60%, এটা টোটাল ভোটার। আচ্ছা, এই দুটো যদি আমি রেশিও নিতাম, দুটো শূন্য কেটে দিলাম, রেশিও নিচ্ছি, কেটে দিলাম। 5 দিয়ে কাটা যাবে, 5 15 75, 00, 5 দিয়ে কাটলাম, 5 7 35, 3 32, 5 6 30, 25, 5 5 25, ঠিক আছে। আবার দেখো 5 দিয়ে কাটা যাবে, 15 দিয়ে কাটা যাবে, 15 দিয়ে কেটে দিলাম একবারে, 15 দিয়ে কাটলে 100 হলো, 15 দিয়ে কাটলাম, 5 15 75, 15 একে 15, 51। তার মানে যেটা দাঁড়ালো, স্যার 100 জন যদি টোটাল ভোটার হয়, 100 জন যদি টোটাল ভোটার হয়, তাহলে বৈধ ভোটের 60% হচ্ছে 51 জন। এটা আমি এটাকে ছোট করলাম,
এত বড় ক্যালকুলেশন না করে ছোট করলাম, 100 জন টোটাল ভোটার, আর বৈধ ভোটের 60% হচ্ছে 51 জন। ঠিক আছে। আচ্ছা স্যার, বৈধ ভোটের 60% যদি 51 হয় তাহলে টোটাল বৈধ ভোট পেয়ে যাবো না এখান থেকে? বৈধ ভোটের 60% আগের মতো করে যদি করো তাহলে বৈধ ভোটের 60% সমান হচ্ছে 51। তাহলে বৈধ ভোট কত হবে? বৈধ ভোট হবে 51 ইন্টু 100/60, এটাই হবে। এটাই হবে তো? 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম 3 17 51, 3 দিয়ে কাটলাম 3 দিয়ে 6, 2 দিয়ে কাটলাম 5, 5 17 85। তাহলে বৈধ ভোট 85 জন। টোটাল ভোটার ছিল 100 জন, ভালো করে দেখো, টোটাল ভোটার ছিল 100 জন, তার মধ্যে বৈধ ভোট 85টা, তাহলে বাকিটা অবৈধ ভোট। তাহলে এখান থেকে আমি বলতে পারি না অবৈধ ভোট কটা হবে? অবৈধ ভোট কটা হবে? 100 - 85, 15টা। এটাই হবে তো? 100-র উপরে বের করছি, তার মানে এটাই পার্সেন্টেজ বেরাবে, যেহেতু টোটালটা আমি 100 বেরিয়েছে, তাহলে এটাই পার্সেন্টেজ। তাহলে অবৈধ ভোটারের সংখ্যা কত? 15% হয়ে গেল। ঠিক আছে। বলো, করে নাও, করো। স্যার, এটা জমা নেব। হ্যাঁ, আসবো, পরেরটায় আসবো। হয়েছে? দেখো কি বলেছে, বলছে একটি নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী ছিলেন। বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% ভোট পেয়েছিল, তার বিরুদ্ধে বিরোধী প্রার্থী 6800টা ভোট পেয়েছিল, যা মোট ভোটের 34%। যে জয়ী হয়েছে সে 48% ভোট পেয়েছে, ওর অপোনেন্টে যে দাঁড়িয়েছিল বিরোধী প্রার্থী, ও পেয়েছে 34% ভোট। ঠিক আছে। কিছু ভোট অবৈধ ছিল। বলছে বিজয়ী প্রার্থীর জয়ের ব্যবধান এবং অবৈধ প্রার্থীর ভোটের সংখ্যা যথাক্রমে কত হবে বের করো। পারবে করতে? ঠিক আগের মতো করে স্যার, একটা নির্বাচন হচ্ছে 2 জন প্রার্থী ছিল, যে জয়ী হয়েছে ও 48% পেয়েছে, তার বিরুদ্ধে যে ছিল সে পেয়েছে কত পার্সেন্ট? 34%। এখানে অবৈধ ভোটের বৈধ ভোটের গল্প বলেনি কিন্তু, টোটালের ওপরে একজন 48% পেয়েছে, একজন 34% পেয়েছে। তাহলে যখনই টোটালের উপরে বলবে আমরা কি বললাম? 100 ধরে করব, সুবিধা হবে। তাহলে টোটাল ভোট 100x, তার মধ্যে যে জয়ী হয়েছে ও পেয়েছে 48% মানে 48x, যে পরাজয় হয়েছে ও পেয়েছে 38% মানে 38x। ঠিক আছে, বাকিটা অবৈধ। অপশন ডি হচ্ছে, তাহলে তাই হবে। বের কর, চেষ্টা করো, চেষ্টা করো, করে দিচ্ছি না হলে চেষ্টা করো। টোটাল ভোটার 100x, যে জিতেছে 48x পেয়েছে, যে পরাজয় হয়েছে 34x পেয়েছে। কোশ্চেনে দেওয়া আছে যে পরাজয় হয়েছে ও পেয়েছে 6800, তাহলে 34x সমান এত, x সমান বেরিয়ে যাবে এত। তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? x এর মান পেয়ে গেছি, বিজয়ী প্রার্থী পেয়েছিল 48x, x এর মান বসালে হয়ে গেল, কত পেয়েছে। আর ব্যবধান কত? ব্যবধানটা পেয়ে যাবে 48 থেকে 34 বাদ দেবে 14%, তাহলে 14x, x এর মান ওখানে বসাবে, হয়ে যাবে।
হলো কত? 3600 আর 3200। কত নম্বর অপশন? বি। তোমার কত হয়েছে? বি, ডি। এই তো আলাদা আলাদা বেরোতে লেগেছে। কত হলো? 2600 আর 3600। সবার সব রকম কেন বেরোচ্ছে? চলো করি। স্যার টোটাল ভোটার 100x, 100x। যে জয়ী হয়েছে ও পেয়েছে 48%, মানে 48x। যে পরাজয় হয়েছে ও পেয়েছে 34%, মানে 34x। যে জিতেছে ও এতটা পেয়েছে, যে হেরেছে এতটা পেয়েছে, তার মানে বাদ বাকি ভোটটা অবৈধ ছিল। তাহলে বাদ বাকি ভোট কত হবে? 100 মাইনাস 48 মাইনাস 34, কত হচ্ছে? 18x। এতটা ছিল অবৈধ। ঠিক আছে। আচ্ছা, বলেছে যে পরাজয় হয়েছে, যে পরাজয় হয়েছে সে 6800টা ভোট পেয়েছিল। তো যে পরাজয় হয়েছে সে কতটা পেয়েছে? 34x। কোশ্চেনে দেওয়া আছে 6800, তাহলে আমি বলতে পারি 34x সমান 6800। তাহলে এখান থেকে আমি বলতে পারি x সমান কত হবে? 34 দিয়ে যদি কেটে দিই, 34 দুগুণ 68, 200। x সমান বেরিয়ে গেল 200। কি বের করতে দিয়েছে? বিজয়ী প্রার্থীর জয়ের ব্যবধান, মানে বিজয়ী প্রার্থী কত কত ভোটে জিতেছে। তাহলে বিজয়ী প্রার্থী কত ভোটে জিতেছে দেখো তো। যে জয়ী হয়েছে ও পেয়েছিল 48x, যে পরাজয় হয়েছে পেয়েছে 34x। তাহলে কত ভোটে জিতেছে? 48 মাইনাস 34, 14x। তাহলে কত ভোটের ব্যবধান? কত ব্যবধান কত হয়? 48x মাইনাস 34x, 14x। এতটা হচ্ছে ব্যবধান। x এর মান পেয়ে গেছি 200, তাহলে কত হবে? 14 ইন্টু 200, 2800। তাহলে প্রথমটা তো পেয়ে গেলাম 2800। আর করার দরকার আছে? একটাই অপশনে আছে 2800। যদি করতে হতো, তারপরে কি বলেছিল? অবৈধ ভোটের সংখ্যা কত হবে? অবৈধ ভোট কত ছিল? 18x। 18x ছিল তো অবৈধ ভোট। তাহলে 18x, তাহলে অবৈধ ভোট কত হবে? 18x। x এর মান 200, 18 দুগুণা 36, 36, 2836 অপশন। ঠিক আছে। 2600 কম করে দিয়েছিল, 13 করে দিয়েছিল, মাইনাস করে নাকি? বুঝতে পারলে? এই বুঝেছ? না শুধু টুকছো? পরেরটায় আসবো। চলো পরেরটায় আসি। বলছে দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 64% ভোটার তাদের ভোট দিয়েছিলেন। ঠিক আছে, 64% লোকজন ভোট দিয়েছে, যার মধ্যে 4% ভোট অবৈধ ঘোষণা হয়েছে। আচ্ছা, এইটুকুটা পড়ে তোমার কি মনে হচ্ছে? আমি 100 ধরে করবো না সিরিজে করবো? সিরিজে করবো। তাহলে ভালো কথা। তাহলে দেখো তো, আমি ধরে নিলাম টোটাল ভোটার যদি x হয়, এর মধ্যে 64% ভোট লোকজন ভোট দিয়েছে, তার মানে 64% দিয়েছে, মানে 64/100। এতটা ভোট দিয়েছে লোক। 4% অবৈধ, তার মানে বাকি 96% বৈধ। তাহলে বৈধ ভোট কত হবে? ইন্টু 96/100 হয়ে গেল বৈধ ভোট। আচ্ছা, তারপরে কি বলেছে? বলছে একজন প্রার্থী এতটা ভোট পেয়েছে যা বৈধ ভোটের 64%। আচ্ছা দেখো তো, ভালো করে বোঝো তো, এটা আমার বৈধ ভোট বেরালো।
এখান থেকে কি কি কন্ডিশন হতে পারে, তোমাকে এখান থেকে কি কি জিজ্ঞাসা করতে পারে কোশ্চেনে? এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে জয়ী হয়েছে সে কত পার্সেন্ট ভোট, মানে কত ভোট পেয়েছে। কোশ্চেনে দেওয়া আছে যে জয়ী হয়েছে ও পেয়েছে 64%, তাহলে বাকিটা যে পরাজয় হয়েছে সে পেয়েছে বাকি 36%। তো তোমাকে এখান থেকে কোশ্চেন কি কি জিজ্ঞাসা করতে পারে? জিজ্ঞাসা করতে পারে যে জয়ী হয়েছে ও কতটা ভোট পেয়েছে, তাহলে আমি করে দেবো ইন্টু 64/100। তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে পরাজয় হয়েছে সে কত পেয়েছে, তাহলে 36/100। তোমাকে জিজ্ঞাসা করতে পারে ওদের ব্যবধান কত, তাহলে 64 মাইনাস 36 26 বা যেটা হবে 28, তাহলে ইন্টু 28/100। বোঝা গেল? এখানে কি বলেছে? বলেছে একজন প্রার্থী 12,288টা ভোট পেয়েছে, যা বৈধ ভোটের 64%। তাহলে স্যার বৈধ ভোটের 60%, এটা ছিল বৈধ ভোট, এর 64%, তার মানে 64/100। এটা হয়ে গেল, এটা হয়ে গেল সেই প্রার্থীটার ভোটের সংখ্যা কতগুলো, এটা সমান 12,288। তাহলে আমরা বলতে পারবো এটা সমান 12,288। আমাকে কি বের করতে দিয়েছে? বের করতে দিয়েছে মোট ভোটারের সংখ্যা নির্ণয় করো। তাহলে মোট ভোটার কত? এক্স, এক্স এর মান জানতে চেয়েছি, বের করবো এক্স এর মান। করি, কাটবো, চলো কাটি। কাটতে সুবিধা হবে না এমনি সুবিধা হবে, কেটেই দিই। 4 দিয়ে কাটলাম, 4 ষোলং 64, 16 হলো। 4 দিয়ে কাটলাম 25 হলো। একই রকম এখানেও কেটে দিই, 4 দিয়ে কাটলাম 16 হলো, 4 দিয়ে কাটলাম 25 হলো। আচ্ছা 16 দিয়ে কাটা যাবে? এদিকে যাবে তো অবশ্যই, ছোট ছোট করে কাটি। 8 দিয়ে যদি কাটতাম 24, হ্যাঁ 8 দিয়ে যাবে, 8 দিয়ে কাটি, 8 দুগুণা 16, এটাকে যদি 8 দিয়ে কাটতাম, 8 একে 8, 4 পড়ে থাকলো 42, 5 8 40, 5 8 40, 2 পড়ে থাকলো 28, 3 8 24, 4 পড়ে থাকলো 48, 6 8 48 হয়ে গেল। 2 আছে, 2 দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, 7 2 14, 13 পড়ে থাকলো, 6 দুগুণা 12, 1 পড়ে থাকলো, 8 দুগুণা 16। আবার 16 দিয়ে 64, 12 128, 16 দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। 4 16 64, 4 16 64, পড়ে থাকলো কত? 12, 128, কত দিয়ে যাবে? 8 দিয়ে, হয়ে গেল। 48 হলো, 16 দিয়ে কাটলাম, দেখো 96 আর 48 কেটে দিলাম, কত দিয়ে যাবে? 96, 48 দুগুণা 96, 2 বারে গেল। ওইদিকে সব কেটে গেছে, এটা 50, তাহলে হ্যাঁ কোথায় 2 বাঁচলো? তাহলে x সমান 25, নিচে 25 আছে, এইদিকে গেল উপরে হয়ে গেল, 50 নিচে ছিল উপরে হয়ে গেল, 25 নিচে ছিল উপরে হয়ে গেল। 25 25 625, 625 ইন্টু 50, 5 5 25, 5, একটা শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। অপশন দেখো তো, ও দুটো আছে, মনে করতে হবে পুরোটাই। শূন্য আছে বসালাম, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 দোকানে 10, 10 2 12, হাতে থাকলো 5 6 30 আর 1 31, 31250, 31250 অপশন সি, ঠিক আছে। ঠিক আছে, কি সমস্যা বলো? এই হলো,
করলে করা হয়েছে না হয়নি? করা হয়ে গেছে। অমিত, গুণটা নিজে নিজে করো কমসে কম, ওটাও দেখে দেখে টুকতে হবে। হুম, হ্যাঁ বুঝলাম না কি বললে, 96? হ্যাঁ, না মোট ভোটের 64% বৈধ না তো। মোট ভোটের মধ্যে 64% লোক ভোট দিয়েছে, এবার তার 96% বৈধ। আগে ভোট দিয়েছে 64%, যারা দিয়েছে তাদের মধ্যে আবার 4% বাতিল হয়েছে, যারা দিয়েছে তার 96% বৈধ। ঠিক আছে, ঠিক আছে, চলো মুছে দিলাম। প্রত্যেকটা দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিন্তু একদম রিসেন্ট প্রিভিয়াস ইয়ার, সব 23-24-এর কোশ্চেন। দুজন প্রার্থী এ এবং বি একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। 80% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোট অবৈধ ছিল, ঠিক আগের মতো। 80% ভোট দিয়েছে, তার মানে x × 80/100। 2% অবৈধ, তার মানে বাকি 98% বৈধ, ইন্টু 98/100। এ এতটা ভোট পেয়েছে যা বৈধ ভোটের 60%। তাহলে যতটা বৈধ ভোট বেরালো, আবার ওর 60% করবো, সমান হচ্ছে এত, একদম ঠিক আগের মতো। তাহলে এক্স এর মান বের করো, নিজে নিজে করো, একদম ডেটও আগের মতো অঙ্ক, শুধু ডাটা আলাদা আছে। কিছু করার নেই, এরকম তো। হুম, এটা অপশন সি হচ্ছে, তা জানা নেই, যদি সবার সি হয় তাহলে সি হবে। সি হচ্ছে সবার। এই 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 মোবাইলে করো, সেট খাতে করো, মোবাইলে ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, ফটাফট কাটো। 3 দিয়ে কাটা যাবে, কাটো, এই পার ওই পার। 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে। অপশন সি। বড় হয়ে যাচ্ছে।
এই দেখো এক্স এর মান 20,000 হবে। কাটাকাটি গুণ টুন এগুলো স্যার নিজেকে করতে হবে, এইটুকুটা তো নিজে করবে কাটাকাটি। মুছে দিলাম, না বললেও মুছে দেবো, আর কি করবো। 29 দেখো কি বলেছে, প্রার্থীদের মধ্যে একটি নির্বাচনে 30% ভোটার তাদের ভোট দেয়নি। ঠিক আছে, কি বলেছে তারপরে, আচ্ছা বলেছে যারা বাকি যারা পড়ে থাকলো তাদের 20% ভোট হচ্ছে অবৈধ, যেটা পড়ে থাকলো তাদের 20% ভোট হচ্ছে অবৈধ বলে প্রমাণিত হয়েছে। বাকি বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 64% ভোট পেয়েছে এবং এত 3,136টি ভোটারের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, মানে এত ভোটে জিতেছে। ঠিক আছে, তাহলে ভোটারের তালিকায় তালিকাভুক্ত ভোটারের সংখ্যা নির্ণয় করো, মানে মোট ভোটার বের করো। কি বলেছে আবার একই আগের মতো অঙ্ক দেখো, একটা ভোট হচ্ছে তার মধ্যে 30% লোকজন ভোট দেয়নি, তাহলে বাকি 70% দিয়েছে, তাহলে x × 70/100 দিয়েছে এটা। 20% অবৈধ, তার মানে 80% বৈধ, তাহলে 80/100 বৈধ হয়ে গেল। এবার যে জিতেছে ও 64% ভোট পেয়েছে, তাহলে যে জিতেছে ও কত পাবে, × 64/100 এটা পাবে। তাহলে 64/100 করবো, ওটা সমান দেওয়া আছে, ওটা সমান দেওয়া নেই, আচ্ছা আচ্ছা করে দিই, দেখো x × ওটা দেওয়া নাই, ওদের ব্যবধানটা দেওয়া আছে, একটু দেখে নাও, এখানে দেখে নাও। এটার মধ্যে ভোট দেয়নি কত, 30% লোকজন, তাহলে 70% দিয়েছে, 70% দিয়েছে মানে 70/100 ইন্টু 20% অবৈধ, তার মানে বাকি 80% বৈধ, 80/100 হয়ে গেল। এটা হয়ে গেল বৈধ ভোট। এবার বলছে দেখো, এখান থেকে একটু আগে বললাম, এখান থেকে 2-3টা কন্ডিশন হতে পারে। এখান থেকে যে জিতেছে সেটা হতে পারে, যে জিতেছে বলেছে কোশ্চেনে 64% ভোট পেয়েছে, 64% ভোট পেয়েছে বৈধ ভোটে, দেখো তাই তো বলেছে 64% ভোট পেয়েছে। তাহলে বাকিটা যে হেরেছেও পেয়েছে, তাহলে যে হেরেছেও কত পেয়েছে, 36% পেয়েছে, এটাই তো। আচ্ছা এই দুজনের মধ্যে যে জিতেছে কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে, 28% না, 64 থেকে 36 বাদ দিলে 28% ভোট বেশি পেয়েছে। কোশ্চেনে বলেছে যে জিতেছে ও 31 মানে 3,136টা ভোটের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তার মানে 3,136 ভোটে জিতেছে। তাহলে যেহেতু কোশ্চেনে ওদের পার্থক্যটা দেওয়া আছে, মানে কত ভোটে জিতেছে এটা দেওয়া আছে, তার মানে আমাকে এখানেও ওটাই লিখতে হবে, তাই তো। কত ভোটে দেখো তো কত পার্সেন্ট, যে এদের মধ্যে ব্যবধান কত, 28%-এর ব্যবধান, তার মানে এ 28% ভোটে জিতেছে, এই বৈধ ভোটের 28% ভোটে জিতেছে। তাহলে আমাকে যদি 28% ভোটে জিতে থাকে, তাহলে 28%টা কত হবে, ইন্টু 28/100। বুঝতে পারলে, বোঝা গেল কেন 28/100 করলাম। যদি এখানে এই সংখ্যাটা যদি দেওয়া থাকতো যে জিতেছে তার সংখ্যা, তাহলে করতাম 64/100। যদি দেওয়া থাকতো যে পরাজয় হয়েছে তার সংখ্যা, তাহলে করতাম 36/100। যেহেতু ওদের মধ্যে পার্থক্য ডিফারেন্সটা দেওয়া আছে, সেই জন্য আমিও ডিফারেন্সটা লিখলাম 28/100। ঠিক আছে, এটা সমান দেওয়া আছে কত, 31/36 করে নাও। দুটো শূন্য কেটে দিলাম, চলো কাটাকাটি শুরু করি। 28 দিয়ে কেটে দিলাম, 28 থেকে 28, 3 পড়ে থাকলো 33, 28 থেকে 28, 5 পড়ে থাকলো 56, 28 দুগুণা 56, একবারে 28 দিয়ে কাটলাম। 8 দিয়ে কেটে দিই, 8 একে 8, 3 পড়ে থাকলো 32, 4 8 32, 7 দিয়ে কেটে দিলাম, 7 2 14। তাহলে x সমান কত হবে, 2 পড়ে আছে, আর এখানে 1 2 3 4 শূন্য, 1 2 3 4 শূন্য, তাহলে অপশন নাম্বার বি, অপশন নাম্বার এসএসসি সিপিও 2023-এর কোশ্চেন। ঠিক আছে,
কি সমস্যা বলো? 28 দিয়ে 28টা হচ্ছে যে জিতেছে ও কত পার্সেন্ট পেয়েছে, এখানে লেখো যে জিতেছে বিজয়ী 64%। তাহলে যে পরাজয় হয়েছে কত পাবে? 100 - 64। দেখো পরাজয়, লেখো পরাজয় 100 - 64, 36%। এটা হয়েছে যে পরাজয় হয়েছে। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কত পার্সেন্টের? 28%। ওটাই 28 হয়েছে। সবার হয়ে গেল, পরেরটা করি চলো। দেখো কি বলেছে, একটি নির্বাচনে ভোটের তালিকার 15% ভোটার তাদের ভোট দেয়নি, ভালো কথা, এবং 100 জন ভোটার তাদের ব্যালট পেপার খালি দিয়েছেন। দেখো এখানে আর পার্সেন্টেজ বলেনি, এবার কিন্তু সংখ্যা দিয়ে দিয়েছে, আর তুমি আগের ভাবে করতে পারবে না, এখানে এক্স্যাক্ট সংখ্যা দিয়ে দিয়েছে 100 জন। তাহলে যাই হোক, বললো 15% ভোট দেয়নি, যারা বাকি পড়ে থাকলো তাদের মধ্যে 100 জন খালি ব্যালট জমা দিয়েছে, মানে ওটা অবৈধ হয়ে গেল, ঠিক আছে। বাকি যেটা পড়ে থাকলো সেটা বৈধ। বলছে রাম এবং শ্যাম মাত্র দুজন প্রার্থী ছিলেন, মানে দুজনের মধ্যে কন্টেস্টটা হচ্ছে। বিজয়ী রাম তালিকার সমস্ত ভোটারের 69% দ্বারা সমর্থিত ছিলেন। তার মানে কি বলেছে স্যার, টোটালটা এই পর্যন্ত পড়ি। বলছে টোটাল যা ভোট ছিল তার মধ্যে 15% লোক ভোট দেয়নি, তাহলে বাকি 85% দিয়েছে লোকজন ভোট। যতজন লোক ভোট দিয়েছে তার মধ্যে 100টা ভোট বাতিল হয়ে গেছে, তাহলে 100টা বাদ দিয়ে দেবো, বাকিটা পড়ে থাকলো বৈধ ভোট। এই বৈধ ভোট এই কটা বৈধ ভোট। এবার বলছে দুজন প্রার্থীর মধ্যে হয়েছিল রাম আর শ্যামের মধ্যে, রাম কতটা পেয়েছে? রাম টোটাল ভোটের 69% পেয়েছে, বৈধ ভোটের না কিন্তু। দেখো বলেছে বিজয়ী রাম তালিকার সমস্ত ভোটারের 69% দ্বারা সমর্থিত হন, তার মানে টোটাল ভোটারের 69% পেয়েছে রাম, ঠিক আছে। আচ্ছা, তিনি শ্যামের চেয়ে 630টা ভোট যদি বেশি পেয়ে থাকেন তাহলে তালিকার ভোটারের সংখ্যা নির্ণয় করো, মানে কতজন ভোটার ছিল বের করো, এটা দিয়েছে প্রশ্ন। দুটো ধাপে হবে, চলো করি, একটা একটা করে বুঝতে যাই। আচ্ছা, 100 যদি আমি ধরলাম, 100x যদি টোটাল ভোটার হয়, ভালো করে বুঝবে, এর মধ্যে 15% ভোট দেয়নি লোকজন, তার মানে যারা কত পার্সেন্ট দিয়েছে? 85x, এতটা লোক ভোট দিয়েছে, এটাই তো ভোট দিয়েছে লোকজন। আচ্ছা, এর মধ্যে এতটা লোক ভোট দিয়েছিল, তার মধ্যে 100টা ভোট বাতিল হয়েছে, তার মানে এতটা ভোট ঠিকঠাকভাবে কাউন্ট হয়েছে, এতটা ভোট বৈধ। আচ্ছা, যে জয়ী হয়েছে ও টোটাল ভোটের 69% পেয়েছে, তার মানে ও 69x পেয়েছে। যদি বলতো বৈধ ভোটের 69% পেয়েছে, তাহলে এত 69% বের করতে হতো, যেহেতু বলেছে টোটাল ভোটারের 69% পেয়েছে, তার মানে 69x পেয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো তো, ভাবো একটা কথা, স্যার এটা হচ্ছে টোটাল বৈধ ভোট, যে জিতেছে ও এত পেয়েছে, তাহলে এটা মাইনাস এটা করলে পরাজয় যে হয়েছে ওর ভোটটা পেয়ে যাব না। যে জিতেছে মানে কি? রাম এত পার্সেন্ট ভোট পেয়েছে, মানে এতটা ভোট পেয়েছে, আর টোটাল বৈধ ভোট হচ্ছে এতটা, তাহলে এটা থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি শ্যামের ভোটটা পেয়ে যাব না, বুঝতে পারছো? তাহলে শ্যাম কতটা ভোট পেয়েছে, এটা মাইনাস এটা থেকে বাদ দিয়ে দিও না কিন্তু। মানে স্যার 69x পেয়েছে রাম, তাহলে শ্যাম পেয়েছে 31x, না, কারণ ওর মধ্যে তো আবার অবৈধ আছে, লোকজন দেয়নি ভোট, এটাও তো আছে। টোটাল আমার বৈধ ভোট হচ্ছে এতটা, তার মধ্যে রাম পেয়েছে এতটা, তাহলে বাকিটা পেয়েছে শ্যাম। তাহলে শ্যামের ভোট যদি আমি বের করি, এখানে ধরো লিখে দিচ্ছি শ্যাম কতটা পেয়েছে, তাহলে শ্যাম কতটা পেয়েছে, এটা মাইনাস এটা হবে 85x মাইনাস 100, এটা বৈধ ভোট ছিল, এটা থেকে বাদ দিয়ে দিব 69x, এটা পাবে। তাহলে কত হচ্ছে স্যার? 16x মাইনাস 100, তাহলে এটা পেয়েছে শ্যাম, ঠিক আছে। তাহলে রাম পেয়েছে এটা, শ্যাম পেয়েছে এটা, এই পয়েন্ট তো বোঝা গেল সবার।
বোঝা গেছে? আচ্ছা, তারপরে কি বলেছে, বলছে তিনি তিনি মানে রাম স্যামের চেয়ে 630টা ভোট বেশি পেয়েছেন। তাহলে দেখো তো, রাম কটা পেয়েছিল? রাম এতটা পেয়েছিল। শ্যাম কটা পেয়েছিল? শ্যাম এতটা পেয়েছিল। তাই তো, এটা রাম পেয়েছিল, এটা শ্যাম পেয়েছিল। তাহলে বলছে রাম শ্যামের থেকে কতটা বেশি পেয়েছে, তাহলে এটা মাইনাস এটা, তাই তো হবে। রাম পেয়েছে এতটা ভোট, শ্যাম পেয়েছে এতটা ভোট, তাহলে রাম শ্যামের থেকে কতটা বেশি পেয়েছে, এটা মাইনাস এটা, এটাই তো হবে। তাহলে রাম শ্যামের থেকে কত পেয়েছে এখানে লিখে দিলাম 69x, এটা পেয়েছে রাম, আর শ্যাম পেয়েছে স্যার মাইনাস কত হবে, মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে লিখছি আমার বুঝতে সুবিধা হবে। শ্যাম পেয়েছে 16x মাইনাস 100 এতটা। এটা ছিল রামের ভোট, এটা হচ্ছে শ্যামের ভোট। তাহলে রাম শ্যামের থেকে কতটা বেশি পেয়েছে, এতটা। কোশ্চেনে দেওয়া আছে কত, 630। তাহলে আমি বলতে পারি এটা সমান 630। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করি। 69x, দেখো মাইনাস আছে এখানে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হলো 16x, মাইনাসে মাইনাসে প্লাস 100 সমান 630। ঠিক আছে, 69 থেকে 16 বাদ দিলে কত হবে, কত হচ্ছে 53। 53x প্লাস 100, এই 100টা প্লাস ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 630 ছিল, প্লাসটা এইদিকে আসলো মাইনাস হয়ে গেল, তাহলে 530 হলো। তাহলে 53x সমান 530, x সমান কত হবে, 10 হবে। x সমান কত হবে, 530 ডিভাইডেড বাই 53, তাই তো হবে। 53 দিয়ে কেটে দিলাম, একবারে 10 হলো, তাহলে x এর মান 10। আমাকে কি বের করতে দিয়েছে, টোটাল ভোটার বের করতে দিয়েছে, তাই তো। দেখো, তালিকায় ভোটারের সংখ্যা নির্ণয় করুন। তালিকায় ভোটারের সংখ্যা কত ছিল, 100x ছিল। তাহলে মোট ভোট কত হবে, 100 ইন্টু 10, তাহলে 1000। তাহলে এটা হয়ে গেল আমার মোট ভোটারের সংখ্যা 1000 জন। অপশন নাম্বার বি। ঠিক আছে, করে নাও। করে নাও ফটাফট। না, এটাকে এইভাবে করতে হবে। একটা দুটো অঙ্ক একটু বড় থাকবে, কিছু করার নেই। হয়ে গেল, মুছে দেবো। হয়েছে, চলো মুছে দিলাম। এই প্রবীর মুছে দিলাম, চলো পরেরটাই আসে। বলছে 3 জন প্রার্থীর মধ্যে, এতক্ষণ পড়লাম 2 জন প্রার্থী নিয়ে, এবার আছে 3 জন প্রার্থীর মধ্যে ভোট হচ্ছে। হতেই পারে 3টা প্রার্থী দাঁড়িয়ে আছে। 3 জন প্রার্থীর মধ্যে একটি গ্রাম নির্বাচনে 80% ভোটার তাদের ভোট দিয়েছে। ঠিক আছে, ভালো কথা। যার মধ্যে 3% ভোট বাতিল ঘোষণা হয়েছে, তার মানে বাকি 97% ঠিকঠাক আছে। যে বিজয়ী প্রার্থী ও 42,680টা ভোট পেয়েছে, যা বৈধ ভোটের 55%।
তাহলে আমি এখান থেকে বৈধ ভোট পেয়ে গেলাম। বুঝতে পারলে? স্যার আগের মতো করে এক্স হচ্ছে টোটাল ভোটার, 80% তোমার হচ্ছে ভোট দিয়েছে, তাহলে 80/100, 3% বাতিল হয়েছে মানে 97/100। এটা হলো বৈধ ভোট। এর যে জিতেছেও 55% ভোট পেয়েছে, তাহলে ইন্টু 55/100 সমান হচ্ছে এত। এটা দিয়ে আমার এক্স এর মান বেরিয়ে যাবে। এই পর্যন্ত করো, তারপরে বাকিটাতে আস। হয়ে গেছে? এক্স এর মান সবাই বের করো এই পর্যন্ত করে। এক্স এর মান বের করো। এবং 33, 9, 96। এক লাখ বেরালো। হুম, তাও হবে। 55% সমান হচ্ছে এত। হবে না, আসবে না, আসবে না। তো বৈধ ভোটের তুমি তুমি টোটাল ভোটটা পাবে কোথায়? বৈধ ভোটের, হ্যাঁ, তৃতীয় স্থান অধিকার করে থাকে তা বৈধ ভোটের সংখ্যা নির্ণয় করো যদি মোট ভোটার মাত্র 10% হয়। আচ্ছা করে নিই, তারপর দেখছি। ঠিক আছে, করে নিই, দেখছি। তাহলে এটা দাঁড়ালো কি মোট ভোটার, এটা দাঁড়ালো মোট ভোটার। আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে তৃতীয় স্থান অধিকার করেছে সে বৈধ ভোটে, আচ্ছা কি বলেছে, তৃতীয় স্থান অধিকার করা প্রাপ্তি বৈধ ভোটের সংখ্যা নির্ণয় করুন যদি তা মোট বৈধ ভোটের মাত্র 10% পায়। ঠিক আছে, তাহলে যে তৃতীয় স্থান অধিকার করেছে ও বৈধ ভোটের 10% পেয়েছে, তাই তো বলেছে না? কি বলেছে ইংলিশটা দেখি কি বলেছে? The number of valid vote received by the candidate who stood third, given that the received only 10% of the total valid vote. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা আমার টোটাল ভোটার বেরালো, এটা আমার টোটাল ভোটার বেরালো। এখান থেকে আগে বৈধ ভোট বের করতে হবে। তৃতীয় স্থান অধিকার প্রার্থী মোট ভোটার সংখ্যা নির্ণয় করো যা মোট ভোটার বৈধ ভোটের 10%। তৃতীয় স্থান অধিকারী প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা নির্ণয় করুন যদি তা মোট বৈধ ভোটের মাত্র 10% হয়। রয়েছে যা ভোট বৈধ হচ্ছে, বিজয়ী প্রার্থী পেয়েছে এতটা, এখান থেকে মোট ভোট বেরিয়ে গেল। তৃতীয় স্থান অধিকার প্রার্থী বৈধ ভোটের সংখ্যা নির্ণয় করুন যা বৈধ ভোটের 10% পেয়ে থাকে। বৈধ ভোটের 10%, বৈধ ভোটের 10%। বের করতে গিয়ে যে টোটাল ভ্যালিড ভোটস, find the number of valid votes received by the candidate who stood third, যে থার্ড হয়েছে সে কত পার্সেন্ট পেয়েছে, given that the received only 10% of the total valid votes, 10% valid vote, তার মানে
এইটা। আচ্ছা স্যার, দেখ এটা হচ্ছে টোটাল ভোটার বেরালো, আমাকে এখান থেকে আগে ভ্যালিড ভোটটা বের করতে হবে। ভ্যালিড ভোটে আসি, ভ্যালিড ভোটটা কত ছিল? টোটাল ভোটার যদি এত হয়, 1 লাখ হয়, তাহলে ভ্যালিড ভোট কত ছিল? 80/100 ইন্টু 97/100, এটা ছিল এর ভ্যালিড ভোট। এটা ছিল ওর ভ্যালিড ভোট 80/100 ইন্টু 97/100, এটা ছিল ভ্যালিড ভোট। আমি আগে ভ্যালিড ভোটটা বের করছি, যে ভ্যালিড ভোটটা কত। তো যদি করি, দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, পড়ে থাকলো কত? পড়ে থাকলো কত? গুণ করো তো। 8 9 সরি 7 8 56 6, 7 8 56 6, এর 10% করে দিই একবারে। 10% পেয়েছে, একবারে 10% করে দিলাম, 0 0 আর একটা 0 0 কেটে দিলাম। তাহলে এখানে পড়ে থাকলো 7 8 56 6, হাতে থাকলো 5, 8 9 72, 72 আর 5 77, এত 0। এটা দেখো, এটা বেরালো ভ্যালিড ভোট। বলছে ওর 10% পেয়েছে, ওর 10%, ভ্যালিড ভোটের 10% পেয়েছে, তাহলে 10% এত। আমাকে এটাই বের করতে দিয়েছে যে ও কতটা ভোট পেয়েছে। 7760, দেখো অপশন দেখো, 77, অপশন নাম্বার এ 7760, অপশন নাম্বার। এবার তুমি বলো কে কি বলছিলে? বৈধ ভোটার পেয়েছি, 55% সমান তো 42,680। এখান থেকে তো আমরা 100% বের করতে পারবো। 55% সমান বলছো তুমি হচ্ছে 42,680? হ্যাঁ, না, তা না তো। হয়ে যাবে, দাঁড়াও। বলি যে বিজয়ী প্রার্থী এত পার্সেন্ট ভোট পেয়েছে, যা মোট ভোটারের হচ্ছে 55%। বৈধ ভোটের তাহলে 55% আমি করি 6,000, 42,680। আচ্ছা হলো, আচ্ছা এর 10% বের করলে হয়ে যাবে। ঠিক আছে, 55% সমান যদি এত হয়, তাহলে 10% সমান কত? ঠিক, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারতে ঠিক হয়ে যাবে। হয়েছে, এটা হলো, হয়ে গেছে। চলো আসি, লাস্ট অঙ্ক আসো আজকে। কি বলেছে? বলছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 85% ভোটার তাদের ভোট দিয়েছেন। ভালো কথা। জড়পকৃত মানে হচ্ছে যতটা বাকি পড়ে থাকলো, বাকি ভোটারের 6% ভোট বাতিল হয়ে গেছে, তার মানে বাকি 94% ভ্যালিড আছে। ভালো কথা। যদি বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60% ভোট পায়, ইন্টু 60/100, বিজয়ী প্রার্থী পেয়েছে। তাহলে যোগ্য ভোটারের সংখ্যা 1 লাখ হলে বিজয়ী প্রার্থী কত সংখ্যা ভোট পেয়েছে? পারবে না করতে? পারবে না? পারবে না? ট্রাই করো, ভালো করে করবে, একটু ভালো করে করবে, লাস্টে গিয়ে একটু চেঞ্জ হয়, ভালো করে করবে। এটা যেটা দিয়েছে, এই যে সংখ্যা যেটা দিয়েছে যোগ্য ভোটার, হ্যাঁ টোটালটা দেওয়া আছে, টোটাল ভোটার দেওয়া আছে। তাহলে কিন্তু টোটাল ভোটার দেওয়া আছে মানে এক্স ধরে লাভ নেই, এক্স এর মান দেওয়াই আছে এটা, তাহলে এত ইন্টু ইন্টু করে যাব, বের করতে হবে। টোটাল ভোটার দেওয়া আছে আমার 10,000, টোটাল ভোটার দেওয়া আছে 10,000, তার মধ্যে 85% লোক ভোট দিয়েছে, তাহলে 85/100 ইন্টু 6% বাতিল হয়েছে, তার মানে 94% ভ্যালিড, এটা হয়ে গেল ভ্যালিড। বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়েছে, তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে 60%, মানে 60/100। এটাই চেয়েছে যে বিজয়ী প্রার্থী কত পেয়েছে, কাটাকাটি করা হয়ে যাবে। দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 5 17 85, 5 দিয়ে কাটলাম 5 দিয়ে 10, 2 দিয়ে 6 কে কাটলাম 3 হলো। গুণ করে দেবে, গুণ করে কত হচ্ছে?
কত নাম্বার অপশন? অপশন সি। বিশ্বাস করে দিলাম কিন্তু 47 94। 47 94। এই ছিল ভোটারের অঙ্ক। এরপরে কিছু স্যার মিসলেনিয়াস করব এই চ্যাপ্টারের ওপর, আরো দুই একটা মিসলেনিয়াসের অঙ্ক করব, তাহলে আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর কিছুটা অঙ্ক আছে, আর একটা ক্লাস হলে আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে ঢুকবো। প্রফিট লস কি ওদিকে শেষ হয়ে গেছে না চলছে? সরি, প্রফিট লস বলছি, অনুপাত অনুপাত চলছে। ঠিক আছে, এটা হয়ে গেলেই পরবর্তী চ্যাপ্টারে ঢুকে যাবে। নাম্বার সিস্টেম করব, চলো নাম্বার সিস্টেম বা প্রফিট লসের উপর।